আজ মাস্টার আসবে না রে, মাস্টার মায়ের ছেলে হয়েছে। মাস্টার মায়ের ছেলে হচ্ছে, তুই কি করে জানলি? ওই যে হসপিটাল নিয়ে গেল, হ্যাঁ আমার সঙ্গে দেখা হইলো, হ্যাঁ। দিয়ে বলে পচা আমি আজ যেতে পারছি না, আমার মায়ের ছেলে হবে, তাই তুই আজ স্কুলে লেখাপড়াটা করে দিস। বাবা, কয়ের পেছনে খাওয়া দিতে পারো, ও লেখাপড়া করাবে। কয়ের পোঙায় খাওয়া না দিতে পারে, তোর পোঙায় তো দিতে পারি। শোন, তুই মাস্টার জায়গা তুই নিবি, হ্যাঁ। তোর কথা কেউ শুনবে না, তোর কাছে পড়াও কেউ পড়বে না। পড়বি? নিজে ছোড়া পড়তে জানে না, ছাগল চড়ি চড়ি বেড়ায়। আমি পড়তে পারি না। তুই পড়তে পারিস? এখনই বল দেবো, ক খ বল দেবো। বল, কয় বল। ক খ পিটি ইলাঙ্গু। পিটির লেঙ্গা কি? কে পিটির লেঙ্গা কি? ক খ পিটি ইলাঙ্গু নাই? চোররা বলতে পারো না, বলতে চলে এসেছে। পড়া ভালো করে শুনবি, এবার ছড়াও বলতে পারবি না তুই? না পারবো না। হ্যাঁ পারবি। আমি ছড়া বলতে পারি না। বলতে পারবি? বল দেখি, বল দেখি। হ্যাঁ বল দেখি। ছড়া হ্যাঁ শুনলে? বল। বাঁশবাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই। বাহ বাচ্চা, বাহ বাহ বাহ। এতদিন স্কুলে আছি, এই মেয়েটা আমার চোখ মেলিয়ে কই। এই ও চোখ মারবে, ওটা ছড়া হলো। কইস তো এই আজ আমি যা পড়াটা দেবো সেই পড়াটা করবি। এখানে আয়। হ্যাঁ, মাস্টার যখন আসবে না, তাহলে ওকে দায়িত্ব যখন দিয়েছে মানতে হবেই। হ্যাঁ, তুই এখন আমাদের মাস্টার বল। মশাই। করো 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 করো। যতদিন বিয়ে হয় না ততদিন পচাকে চেপে ধরো। যতদিন বিয়ে হয় না ততদিন পচাকে চেপে ধরো। যা যা, তুই ফাইভ দিবি। আমার কাছে পড়া। ভালো পড়া। বল বল। আমাদের ছোট নদী, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে যেন পচার সঙ্গে বিয়ে হয়ে থাকে। বৈশাখ মাসে যেন পচার সঙ্গে বিয়ে হয়ে থাকে। বাহ! এই দেখ কটি স্কুলে আসছে না, দেখছিস? ওই তো বই নিয়ে আসেনি। তো আজ তো দেরি করছিস কেন বললি না? তোর মায়ের কটা ছাগল? দুটো। একটা পাঁঠাটা পাঁঠি। হ্যাঁ পাঁঠাটা আমাকে দিস তো, বেশ। কেটে খাবো। আচ্ছা তোর দাঁত বেরিয়ে নেই, তোর বয়স কত? এই তো এই তো ওর বয়স কত হবে? ওই 14 বছর হবে। পড়ার ছাতা খাতা খোল, যে পড়াটা দেবো বল। কুমোর পাড়ার গরুর গাড়ি, গরুর গাড়ি বুঝাই করা, বুঝাই করা, কলসি হাঁড়ি, কলসি হাড়ি। পচার সঙ্গে বিয়ে হলে আমাকে পরাবে ভালো ভালো শাড়ি। পচার সাথে বিয়ে হলে আমাকে পরাবে ভালো ভালো শাড়ি। যা এই যে চুল কুমারী। আচ্ছা তোর এই ব্লাউজ ছেঁড়া কেন রে? তুই এগুলো ছেঁড়া কেন রা? ওইদিকে বিচ্ছে ঢুকে গিয়ে এইদিকে কাম দিয়ে এইখানে ছেঁড়া করতে করতে এইখানে ছিঁড়ে ফেলি না, সেখানে পেচ্ছাপ উল্টো দিকে উঠতে চলে যাবে। এই তুই এরকম কথা বলছিস কেন? পড়তে এসেছিস? ভালোভাবে কথা বলবি, ভদ্রভাবে কথা বলবি। বল হাটিমা টিম টিম। হাট্টিমা টিম টিম। পচার সঙ্গে বিয়ে হইলে খাওয়াবে আমাকে মোটা মোটা ডিম। হাট্টিমা টিম টিম, পচার সঙ্গে বিয়ে হলে মোটা মোটা ডিম খাওয়া। হ্যাঁ মুখস্থ কর। मेरा जीवन तेरा कागज আচ্ছা, আম্মাকে দেখলে কি তুই আবেগ উঠে যায়? হ্যাঁ রে, তাই নাকি? मेरा तेरा হিন্দি পড়া দেবো তোকে। এই মাস্টার মশাই হিন্দি পড়া বুঝতে পারবো না। না বুঝতে পারবো বলি তো ফাইভ ডিভিশন হয়ে যাবি। ও পাস করো তো। বল हम तुम्हारा राजा तुम हमारा रानी। আমি তোমারা রাজা, এটা হলো না, এটা উল্টো হয়ে যাচ্ছে না, ভালো করে বল। तुम हमारा राजा हम तुम्हारा रानी। तुम हमारा राजा हम तुम्हारा रानी। কোন বই পড়লে হবে? তাহলে এমনি ধই যে हम तुम्हारा रानी तुम हमारा राजा। हम तुम्हारा रानी तुम हमारा राजा। তুই যা দিলি আমার তো হয়ে গেল সাজা। মুখস্থ কর। আমার চেয়ারে বসেছো কেন? এই চেয়ারটা আপনার? হ্যাঁ না সরকারের? আমার। সরকার কই? আপনি বাড়ি থেকে আনেন নাই তো? না সরকার দিয়েছে আপনাকে বসতে। হ্যাঁ
আপনাকে বসতে বসে তো আপনি পর্যন্ত ঘষে দিয়েছেন। বসো। ওকে মারছেন কেন? ও আমার চেয়ারে বসেছে। কেন বসবে না? ওর তো কোনো দোষ নেই পচান। আপনি তো দায়িত্ব দিয়েছেন যে আজকে স্কুলে আসতে পারবেন না আপনি, আপনার নাকি মায়ের ছেলে হচ্ছে। আমার মায়ের ছেলে হবে? আপনার মা সেই টোটো যাচ্ছিল কোথায় তো কোথায় হ্যাঁ যে আপনি বললেন না হ্যাঁ কি বললাম যে আমি ছেলে ডাক্তার দেখা যাবো না, হ্যাঁ তা ও মনে করছে ছেলে হবে বুঝলি তো। তোরা ভুল শুনেছ। এই তুই তাই বললি? তুই তো বললি মাস্টার মায়ের ছেলে হবে। মাস্টার 90 বছর বয়স আবার বিয়ে হবে কি করে? হ্যাঁ কথা ঠিক বলেছে। তাহলে ও ভাই এইসব পড়া হয়েছে? বলো পড়ো বলো। করো করো, পচার সাথে বিয়ে হলে সারাদিন চেপে চেপে ধরবে। এ পড়া কে দিয়েছে? আমার যাদের বন্ধ ভাইছে আমাকে কেন ধরেছে কি নেই? ওকে ধরবে নাকি? বলো। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে যেন পচার সঙ্গে বিয়ে হয়ে থাকে। এ পড়া কে দিয়েছে? পচা দিয়েছে, পচা? বলেছে ফার্স্ট হবি। তাই নাকি? হ্যাঁ পচা? এ পড়া তুমি দিয়েছো? আমি কিছুই জানি না। এই বলো। কোমর পাড়ায় গরুর গাড়ি, আর পচার সাথে বিয়ে হলে পরাবে নতুন নতুন শাড়ি। এ পড়া কে দিয়েছে তোমায়? পচা দিয়েছে। পচা দিয়েছে? হ্যাঁ পচা? আমার মাই ল্যাম্প ধরে বেড়াইছে, আমি ওকে শাড়ি পরাবো। এই বলো তোমার পড়া বলো। হাট্টিমা টিম টিম, পচার সাথে বিয়ে হলে সারাদিন খাওয়াবে ডিম। এ পড়া কে দিয়েছে? পচাই দিয়েছে। আর তোমার পড়া বলো। মাস্টারমশাই আমার হিন্দি পড়া। হিন্দি পড়া? হ্যাঁ মাস্টারমশাই বুঝতে পারবেন। হ্যাঁ বলো। মাস্টারমশাই উঠে আসুন, হ্যাঁ, উঠতে হবে? পড়া দেখাতে হবে নাহলে পাস হবো না যে। বলো। কাছে আসুন। কাছে যেতে হবে? হ্যাঁ পড়া আবার কাছে যেতে হয়নি, ওইখান থেকে বলো। নাহলে ভালো করে শুনতে পারবেন না, বুঝতে পারবেন না, দেখাতে বলেছে। তাই নাকি? হ্যাঁ हम तुम्हारा रानी तुम हमारा राजा। এ পড়া সাংঘাতিক দিয়েছে তো। এ পড়া যে দিয়েছে তাকে আমি ভালো রকম প্রাইজ দেবো। পচা দিয়েছে। পচা কি হলো? পচা ওরকম করছো কেন? ওরকম করছো কেন? কে দিয়েছে পড়া? আপনার ভাই হ্যাঁ পড়া দিয়েছো তুমি। আগে এসে বলো আমি তো কেন জানি বলো। হাত পাতো প্রাইজ দেবো, হাত পাতো। আমরা দুই ভাই চুলমুল নাই। ঠিক আছে হাত পাতো। এই পড়া দিয়েছো তুমি? কোন দিকে বাড়ি যাবেন চিন্তা করো, কেন রাস্তা দিয়ে? খান এই মেজে দেবো পচা। সামনে বার। হ্যাঁ আপনার খড়ের বালুয়ে হ্যাঁ। আগুন লেগেছিল। হ্যাঁ কে দিয়েছিল বল তুমি? পচা। কে দিল? কে দিয়েছিল? কে দিল? কে দিয়েছিল বল তুমি? আমি কি জানবো? জানো না? আমি বলছি তুমিই দিয়েছো হয়তো। আমি বেরি খেয়ে বুঝিয়ে দিই আগুন দিই নাই তো। ও তাহলে তুমিই আগুনটা লাগিয়েছো। এরপর আপনার পয়সা আগুন দেবো। পচা মার খাবে। এই সব পড়ো। মাস্টারমশাই কি পড়বো? করো করো। হ্যাঁ, ভালো পড়ো। আমি তোমার নমস্কার মাস্টারমশাই, নমস্কার মাস্টারমশাই। অজয়ের একমাত্র পুত্র সাগর আর অজয়ের একমাত্র কন্যা হচ্ছে মা বিশ্বয়া, ওদের পাঠশালাতে পৌঁছে দিতে এলাম। এসো। যাও মা। এ বহুরূপী নাকি রে? এ বহুরূপী নাকি রে? না না বহুরূপী নয়, ওটা হচ্ছে রাজকন্যা, রাজার দুলালি। মনে হচ্ছে বহুরূপী। রাম সীতা দুই ভাই ব্যাং মারে ছুঁই চায়। রাম সীতা নয়, তবে ওটা যুবরাজ সাগর, আচ্ছা অজয়ের পুত্র, আর এটা অজয়ের। রাম সীতা দু ভাই হয়। এরা স্কুলে পড়বে? হ্যাঁ যা আমাদের ভর্তি হইতে আছে। আমাদের কম হয়ে গেল রে। ঠিক তাহলে আছে। মাস্টারমশাই ক্লাস ছুটে এলে আবার আমি এসে নিয়ে যাবো। ঠিক আছে আসুন। ও মশাই, কি হলো মাস্টারমশাই? কি হলো? আপনার ছাত্ররা বিড়ি খায় পচা আগে স্কুলের মধ্যে? বিড়ি খাও? আগে না ওই যে বলছে। ওই যে হ্যাঁ। দেখা কি দেখাচ্ছ? মাঠ খাবে না কে? মাঠ খাবে না কে? তুমি তো দেখালে যে হবে না তাই। আমি কি দেখাইলাম? ওই যে যে দুটো ছেলে আর নাই তো। আশ্চর্য ব্যাপার বটে। ঠিক আছে ঠিক আছে, দুটো দুটো আর আচ্ছা, নাই। তাহলে আপনি এগোলেন যে? না না ঠিক আছে। ও মানুষ, বল কি হলো?
মাস্টারমশাই কি হলো এই ছাত্র আপনার দেশালি চাইছে। পচা আগে তুমি দেশলাই চাইছো? দেশালি দেশালি নয়, দেশালাই। কোথা দেশালি? আমি দেশালি চাইলাম। দেশালাই আমি বলে ছেলে দুটো ভর্তি হয়েছে, তোর কলম আছে তো কলম। কেন কলম না থাকলে কি হবে? না আমাকে চাই দিতে পারো না, আমার একটা কলম। তোমার কাছে কলম চেয়েছে ওরা? না না, যদি চাই চান্স। চাইবে না, চাইবে না। রাজার অতুল ঐশ্বর্য হ্যাঁ কিনে দেওয়ার ক্ষমতা আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, টাটি কি তাতে? টাটি চাইতে পারে না, চাইবে না। হ্যাঁ। ও মানুষ, এক পাক এক পাক। একটা মানে কি? ক্যারি তো বড় কার কাছে? আমার। কার কাছে? না খাবেন কি? আচ্ছা, তুমি সেই পচা না আগে তোমার বাড়ির পাশে শ্যামলের বাড়ি না? আগে শ্যামলকে আনতে দিয়েছিলে? না, ওই রকম। মাস্টারমশাই, 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 খুব ঠান্ডা লাগছে। এ তোর নাম কি রে? আমার নাম রাজকুমারী বিষয়া। ও, তুমি রাত্রের বেলায় বিষ খাও আর দিনের বেলায় পোঙা তুলে মজে না? এই তা নয়, রাজকুমারী বিষয়া। আবে নজু, তোর নাম কি? বাবারে যুবা ছাগল। যুবা ছাগল বলেনি, তবে যুবরাজ সাগর। তোর বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে মহামান্য অজয় রাজ। অজয় রাজ। মাস্টারমশাই, অজয় রাজার কোনো পুত্র সন্তান নেই। আমার মনে হয় এ অজয় রাজার জারদ সন্তান। যা, ওই জারদ জারদ। এত বড় তোর কথা? হ্যাঁ, আমার স্কুলে পড়েন, আমাদের জায়গায় পড়েন, আমাকে বলিস জারদ? মাস্টারমশাই, তাহলে আপনি বলুন আমার জন্মদাতা কে? আমি তোমার জন্মদাতা। হ্যাঁ? এ কি সত্যবান দাদা, হ্যাঁ? তুমি আজ উচ্চকণ্ঠে চিৎকার করে বলছো যে সাগরদার দাদা তুমি? শোনো, যে কথা উচ্চারণ করে আজ আমাদের অপমান করেছো, এই অপমানের বিচার চাইবো আমার পিতার কাছে। চলো সাগর দাদা, আমরা এক মুহূর্তে এই পাঠশালায় থাকবো না। এ বললাম না মালে গোল আছে, এ মালে গোল আছে বললাম না। ও বলছে আমার ছেলে, ও বলছে আমার ছেলে, আর ও বলছে আমার বাবা অজয় রাজা। আগে এসব কথা তোমার বলার কি দরকার? আগে এসব কথা তোমার বলার দরকার ছিল না। চলো আজ সব ছুটি। আজ ছুটি, হ্যাঁ, আজ আমাদের ছুটি। গরম গরম রুদ, আজ আমাদের দেখতে দেখতে সময় অতিবাহিত হয়ে গেল। আজ প্রথম দিন পাঠশালায় গিয়েছে মন্দাকিনী, সাগর আর মা বিষয়া, কিন্তু তারা এখনো পর্যন্ত ফিরে এলো না। জানি না পিতা, জানেন পিতা, আজ আমাদের অপমান করেছে ওই পাঠশালায়। পাঠশালায় অপমান? হ্যাঁ পিতা। কে অপমান করেছে তোমাকে? অপমানের বিচার আপনাকেই করতে হবে পিতা। অপমান? হ্যাঁ পিতা। কে করেছে? ও কি পিতা গো, ও ও মা বিষয়া? অপমানের বিচার করবে না তুমি।
বিষয়া, এর বিচার আমি অবশ্যই করব, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বড় ক্লান্ত। তাই মন্দাকিনী, এই মুহূর্তে মা বিষয়াকে নিয়ে তুমি বিশ্রামাগারে যাও। এই কে আছে? সত্যবানকে পাঠিয়ে দেয়। আমার ডেকেছেন মহারাজ? হ্যাঁ সত্যবান, তোমায় আমি এই জন্যই ডেকেছি। ওই পাঠশালায় গিয়ে সকল ছাত্রের মাঝে আমার একমাত্র সন্তানকে তুমি নিজের পুত্র সন্তান বলে পরিচয় দিয়েছ। মহারাজ, আমি ব্রাহ্মণ সন্তান, জীবনে কখনো কোনোদিন কোথাও মিথ্যা কথা বলিনি, আজও মিথ্যা বলছি না। সত্যবান, আমার পুত্রকে যদি কেউ জারজ বলে উপহাস করে, বাবা হয়ে আমি কেমন করে সহ্য করবো মহারাজ? সত্যবান, তাই সহ্য করতে না পেরে আমি সত্যি কথা বলেছি মহারাজ। সত্যবান, তুমি জানো না যে অজয় রাজের একমাত্র পুত্র সন্তানকে নিজের সন্তান বলে পরিচয় দিয়ে যে অপরাধ তুমি করেছো, মহারাজ এর সাজা কত ভয়ঙ্কর, কত ভীষণ, কত কঠিন। সাজা? তুমি জানো না? এই কে আছিস? ঘাতককে পাঠিয়ে দে। আপনি কি বলছেন মহারাজ? আমি দরিদ্র ব্রাহ্মণ, সত্যি কথা বলেছি বলে আমাকে আপনি শাস্তি দেবেন? শাস্তি? জয় হোক মহারাজের, জয় হোক। আমাকে রেখেছেন মহারাজ। ঘাতক, বন্দি করো এই বেঈমানটাকে, যাকে আমি আশ্রয় দিয়ে বড় ভুল করেছিলাম। টানতে টানতে নিয়ে যাও মর্তভূমিতে। আগামীকাল সূর্য উদয় হওয়ার পূর্বেই ওই সত্যবানের হবে মৃত্যুদণ্ড। মহারাজ, আপনি কি বলছেন মহারাজ? সত্যি কথা বলার জন্য আমাকে প্রাণ দিতে হবে? এসো সত্যবান, আমি হুকুমের দাস, হুকুম তুমি করে আমার কাজ। আমার কোনো অপরাধ নিও না, আমায় তুমি ক্ষমা করো। সাগর, তুমি জানো আমি যখন তোমাকে ছোট্টবেলায় কাছে পেয়েছিলাম, তখন যদি মনে মনে ভাবতাম তোমাকে নিয়ে চলে যাবো অনেক দূরে, পারতাম। কিন্তু না সাগর, আমি আশায় বুক বেঁধেছিলাম যে আমার সন্তান বড় হয়ে নিশ্চয় আমাকে বাবা বলে ডাকবে। আমি তো মৃত্যুপথে যাত্রী, মরতে আমার কোনো সংকোচ নেই। শুধু মৃত্যুর পূর্বে একটিবার তোমার মুখে আমি বাবা ডাক শুনতে চাই। ডাকো না সাগর, একবার আমাকে বাবা বলে ডাকো সাগর, একবার আমাকে বাবা বলে ডাকো সাগর। পিতা, আমি জীবনে কোনো নরহত্যা দেখিনি পিতা, তাই আমার মনের বাসনা বদ্ধভূমি গিয়ে আমি নিজের চোখে নরহত্যা দেখবো পিতা। না বাবা না, তুমি বয়সে নবীন, ওই নরহত্যা দেখে তুমি স্থির থাকতে পারবে না বাবা। তার জন্য আমি তোমাকে অনুমতি দিতে পারছি না বাবা। আমি রাজার ছেলে, আমার মনের বাসনা আমি সম্মুখে নরহত্যা দেখবো। আপনার ছেলের ইচ্ছা আপনি পূরণ করবেন না পিতা? বেশ বাবা, তোমার যখন এতই মনের ইচ্ছা, আমি তোমাকে অনুমতি দিলাম, কিন্তু তুমি কাছে যাবে না বাবা। অদূর থেকে নরহত্যা দেখে আবার রাজপ্রাসাদে ফিরে আসবে বাবা। তাই হবে পিতা। সাগর চলে গেল সেই মর্তভূমিতে নরহত্যা নিজের চোখে দেখবো বলে। জানি না সে যতক্ষণ রাজপ্রাসাদে ফিরে না আসছে ততক্ষণ হয়তো আমি স্থির থাকতে পারবো না। স্থির থাকতে এসো সত্যবান, এই সেই বদ্ধভূমি, এই বদ্ধভূমিতে হত্যা করে তাজা রক্ত নিয়ে যাবো মহারাজের কাছে। তাই তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও সত্যবান। মৃত্যুর সময় আমার হয়ে গেছে, তাই না ঘাতক? হ্যাঁ জানি, এবার আমাকে মরতেই হবে। কিন্তু কিন্তু বিশ্বাস করো ঘাতক, আমি মিথ্যা কথা বলিনি। না না, তোমাকেই বা বলে কি লাভ? সত্যবান, তুমি মৃত্যুর পূর্বে কিছু খেতে চাও? না ঘাতক, খাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। তুমি কিছু দেখতে চাও? হ্যাঁ, দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলো কি দেখতে চাও? হ্যাঁ চাই তো, দেখতে চাই। কি চাও? পারবে দেখাতে? হ্যাঁ, যাকে জন্ম দিলাম পৃথিবীর বুকে, যাকে নিয়ে বড় আশায় বুক বেঁধেছিলাম, সেই সাগরকে
মৃত্যুর পূর্বে দেখার আমার বড় ইচ্ছা। পারবে? আরেকবার সাগর? না, পারবে? সাগরের সঙ্গে তোমার দেখা হবে না। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও সত্যবান। তোমার আমি কিছুই দেখতে চাই না। নাও ঘাতক, হত্যা করো। আমি তোকে দুটো কথা বলবো ঘাতক, তুই আমার কথা শুনবি? বল কি কথা? এই বন্দির সঙ্গে আমার কিছু কথা আছে। আমার কথা বলা হলে গেলে আমি তোকে বাধা দেবো না ঘাতক, তুই আমায় কিছুক্ষণ সময় দে ঘাতক। বেশ, তাহলে তোমাকে এক দ্বন্দ্ব সময় দিলাম। এক দ্বন্দ্ব সময় বেশি তুমি সময় পাবে না। তুমি কথা বলে নাও, আমি বাইরে অপেক্ষা করছি। তাই হবে ঘাতক। ওটো সত্যবান, তুমি বলো তো, তুমি আজকে মৃত্যুপথ যাত্রী? ওই স্কুলে বাচ্চা যখন আমায় জ্বর উপোস করেছিল, কেন তুমি জোর গলা চিৎকার করলে, ওরে সাগর আমি তো জন্মত, আমি তোর পিতা, কিসের জন্য বলো তুমি? কিসের জন্য? কিসের সম্পর্ক? সম্পর্কের কথা বলছো? আছে সাগর, তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে, যে সম্পর্ক কখনো মুছে দেওয়া যায় না। তোমার সঙ্গে আছে আমার সেই রক্তেরই সম্পর্ক। তুমি শুনবে কেমন করে রক্তের সম্পর্ক আছে? হ্যাঁ, আমি শুনতে চাই। তাহলে বলি শোনো। মেবারে রাজা রণজিৎ সিংহের রাজ্যে বাস করতাম আমি, আমার স্ত্রীর নাম সত্যবতী। দুজনে মিলে কোনো রকমে অভাব অনটনের মধ্যে দিন যাপন করছিলাম। একদিন রাজপ্রাসাদে ভিক্ষা করতে গেলাম। রাজা রণজিৎ সিংহ আমার দুঃখ দুর্দশা দেখে একটা চন্দন বন দান করেছিল, আর সেই বনের মধ্যে স্বামী স্ত্রীতে একটা পর্ণ কুটির তৈরি করে বসবাস করতে লাগলাম। কিন্তু একদিন গভীর ঝড় জলের রাত্রে রাজা রণজিৎ সিংহ আশ্রয় নিল আমার পর্ণ কুটিরে। আমি তাকে আশ্রয় দিয়েছিলাম। যখন ঘুমে মগ্ন ছিল, তখন স্বপ্নের মধ্যে জানতে পারলো আমার স্ত্রী সত্যবতী গর্ভবতী, তার গর্ভে যে সন্তান আছে সেই সন্তানের হাতে হবে তার অকালে মৃত্যু। তখন রাজা আমার স্ত্রী সত্যবতীকে নিয়ে চলে গেল, বন্দি করে নিয়ে কারাগারে তাকে রেখে দিল। আর আমি আমার স্ত্রী সত্যবতীকে সেই কারাগার থেকে মুক্ত করার জন্য ছুটে গিয়েছিলাম, কিন্তু না রক্ষা করতে পারিনি। সেই কারাগারে ভূমিষ্ঠ হলো আমার সন্তান, আর রাজার আদেশে সেই সন্তানকে দাসী কেড়ে নিয়ে গিয়ে সাগরের জলে নিক্ষেপ করলো। আমি হতভাগ্য পিতা সন্তানকে বুকের মাঝে ফিরে পাওয়ার জন্য তীরে তীরে ছুটতে লাগলাম, কিন্তু না, উদ্ধার করতে পারিনি। সাগরের জল থেকে তুলেছিল এক ধীবর আর তার স্ত্রী। আমি তাদের হাতে পায়ে ধরে কান্নাকাটি করে আমার সন্তান দেয়নি। লোকের কাছে হাত পেতে ভিক্ষা করে অনেক টাকা দিয়েছিলাম, তাও আমার সন্তানকে দেয়নি। জানো তারা কি করেছিল? অনেক টাকার লোভে সেই সন্তানকে নিয়ে এসে অজয় রাজার কাছে বিক্রি করে। আমি দেখলাম সব শেষ হয়ে গেল, কিন্তু সন্তানকে শুধু চোখে দেখার জন্য অজয় রাজার কাছে আমি আশ্রয় প্রার্থী হয়ে চাকরি নিলাম। শিশু পালন করার জন্য চাকরি আমাকে দিয়েছিল, আর সেই শিশুটি আমার কোলে তুলেও দিয়েছিল। সেই শিশুকে জানো? সেই শিশু হচ্ছে তুমি সাগর। যখন তুমি শিশু ছিলে, আমি তখন বুকের মাঝে নিয়ে ভেবেছিলাম এই শিশুকে নিয়ে আমি সকলের অগোচরে পালিয়ে যাব, কিন্তু না,
মনে মনে ভাবলাম আমার সন্তানকে ভালো শিক্ষা দিতে পারবো না, ভালো বস্ত্র দিতে পারবো না, ভালো খাওয়াতে পারবো না, তার চেয়ে রাজার ছেলে রাজার কাছেই থাকুক, আমি পালন পিতা হিসেবে থাকবো। কিন্তু বড় হয়ে সাগর যখন জানতে পারবে যে হতভাগ্য ব্রাহ্মণ আমার পিতা, তখন নিশ্চয় আমাকে বাবা বলে ডেকে আমার হৃদয় শীতল করে দেবে। সাগর, আজ তো তুমি সেই সন্তান, বড় হয়েছ, কত আশা করে বুক ভেঙে বসে আছি। ডাকো না সাগর, একটিবার তুমি আমাকে বাবা বলে ডাকো, আমি তোমাকে বুকে করে জড়িয়ে ধরে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো, ওগো ঠাকুর, এইরকম পিতার কেউ সন্তান যেন ঘরে ঘরে জন্ম নেয়। দেখো সাগর, একটিবার সত্যবান। ডাকবে না তাই না? কেন ডাকবে? আমি ভিখারি, তুমি রাজপুত্র, আমাকে বাবা বললে তোমার সম্মান চলে যাবে। না, ডাকতে হবে না। আমি এই পৃথিবীর বুকে বাঁচতে চাই না। যে পৃথিবীতে পুত্র তার পিতাকে চিনতে পারে না, সেই পৃথিবীতে বাঁচতে আমি চাই না। ঘাতক, হত্যা করো, হত্যা করো, হত্যা। হ্যাঁ সত্যবান, মৃত্যুর জন্য প্রস্তুত হও। জয় মা ভবানী। কালী মাতার মন্দিরেতে জন্ম কথা শুনলাম করনেতে, ওহো হোগি ঘাতক রে, মারিস না রে ঘাতক আমার পিতাকে, হোগি ঘাতক রে, মারিস না রে ঘাতক আমার পিতাকে। বন্দি হলো জন্ম দাতা, মহারাজা পালন পিতা রে, ঘাতক রে, মারিস না রে ঘাতক আমার পিতাকে, কি ঘাতক রে, মারিস না রে ঘাতক আমার পিতাকে। ঘাতক, আমি তোকে আদেশ করছি, এই বন্ধুকে তুই মুক্তি করে দে। মহারাজের আদেশ, আমি গিয়ে কি জবাব দেবো মহারাজ? শোন ঘাতক, মহারাজ যদি জিজ্ঞাসা করে তাহলে তুই বলবি, মহারাজ আপনারই পুত্র যুবরাজ সাগর এই বন্দীকে হত্যা করতে বাধা দিয়েছে। তুই চলে যা ঘাতক, এই বদ্ধভূমি ছেড়ে তুই। তাই হবে সাগর, এসো সত্যবান, তোমায় আমি মুক্তি করে দিলাম। কেন মুক্তি করলি তুই আমায়? আমি মুক্ত চাই না, আমি মুক্ত হতে চাই না, আমাকে হত্যা করুক। সাগর, দূরে দাঁড়িয়েছো কেন? যদি আমাকে মুক্ত করতে চাও তাহলে বলো, বাবা বলো। বাবা? হ্যাঁ বাবা। সাগর, বাবা, 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 তোমায় তো আমি ফিরে এলাম বাবা, কিন্তু আমার গর্ভধারিণী মা কোথায়? তাকে যে বড় দেখতে ইচ্ছে করছে বাবা, হ্যাঁ আমার গর্ভধারী মায়ের কাছে নিয়ে যাও না বাবা। আছে সাগর, তোমার মা জীবিত আছে,
আমি তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি তার সন্তানকে আমি ফিরিয়ে দেব। তোমার মায়ের কাছে তোমাকে আমি ফিরিয়ে দেবই দেবো, যে ব্রাহ্মণের প্রতিজ্ঞা। কিন্তু তার পূর্বে অজয় রাজার কাছ থেকে আমাকে মুক্ত করতে হবে। পারবে তুমি? পারবে মুক্ত করতে? হ্যাঁ বাবা। রাজার কাছে কি সত্যি কথা বলতে পারবে? পারবো না। তাহলে চলো দেরি রাজার কাছে মুক্ত করো, তারপর তোমাকে মায়ের কাছে নিয়ে যাবো। সাগর গিয়েছে সেই মর্তভূমিতে নরহত্যা দেখতে, ফিরে এলো না। কিন্তু ঘাতক সেও তো কোনো সংবাদ এখনো পর্যন্ত পৌঁছালো না। মহারাজ, আমি চলে এসেছি মহারাজ। চলে এসছো? হ্যাঁ মহারাজ। সংবাদ? সংবাদ, সাগর সত্যবানকে হত্যা করতে দেয়নি মহারাজ। যুবরাজ সাগর সত্যবানকে হত্যা করতে দেয়নি? না মহারাজ। বেশ, তুমি এই মুহূর্তে অন্তপুরে যাও আর সাগরকে আমার সম্মুখে পাঠিয়ে দাও। তাই হবে মহারাজ। আমি এসেছি পিতা। সাগর, আমি কেন বাধা দিচ্ছি জানেন? কেন বাবা? সত্য করে বলুন তো পিতা, কে আমার জন্মদাতা? আপনি ওই সত্যবান? সাগর, আপনি যদি আমার জন্মদাতা হয়ে থাকেন তাহলে বলুন পিতা, আমার মাথায় হাত দিয়ে বলুন, ওরে যুবরাজ সাগর আমি তোর জন্মদাতা। আর ওই বন্দি সত্যবান যে কথা বলেছে সব ভুল, সব মিথ্যা। বলুন পিতা, বলুন। না বাবা না, আমি তোমাকে বড্ড ভালোবাসি বাবা। তোমার মাথায় হাত দিয়ে এত বড় মিথ্যা কথা আমি বলতে পারবো না বাবা। জানি মহারাজ, মিথ্যা কথা আপনি বলতে পারবেন না, তার কারণ সাগরকে জন্ম হয়তো আমি দিয়েছি, কিন্তু আপনি বড় মায়া দিয়ে, বড় ভালোবাসা দিয়ে তাকে আপন করে কাছে টেনে নিয়েছেন। যাকে ভালোবাসেন তার মাথায় হাত দিতে মিথ্যা কথা বলতে পারবেন না মহারাজ। বলুন মহারাজ, স্বীকার করুন সাগর আমার সন্তান নয়। সত্যবান, আজ যখন সাগরের জন্ম পরিচয় তুমি জানতে পেরেছো যে সাগর তোমারই ঔরসজাত সন্তান, তার আগে আমি একটা তোমাকে কথা বলতে চাই মহারাজ। আমার এই রাজ্যে তুমি দীর্ঘদিন ধরে আছো। হ্যাঁ মহারাজ। আমি কোনোদিন তোমার কাছে হাত পেতে কোনো কিছু চাইনি। আজ একটা জিনিস চাইবো সত্যবান, তুমি আমায় দেবে? বলুন কি চান আপনি? সাগরকে জন্ম হয়তো তুমি দিয়েছো, কিন্তু লালন পালন করে মানুষের মতো মানুষ করে আমি তুলেছি। সেই সাগরকে যদি তুমি আজ পরিচয় জানতে পেরে আমার বুক থেকে কেড়ে নিয়ে যাও, আমি আর বাঁচতে পারবো না। তাই তোমার কাছে আমি হাত পেতে ভিক্ষা চাইছি, আমার সাগরকে তুমি আমার বুক থেকে নিয়ে যেও না। ভিক্ষা চাইবেন না মহারাজ, তার আগে আমি কথা দিচ্ছি আপনার কাছ থেকে আমি কেড়ে আমি নিয়ে যাবো না। কিন্তু সাগরের সঙ্গে সাগরের মেয়ের সাক্ষাতের বড় প্রয়োজন। ওদের দুজনের সাক্ষাৎ করার পর আপনার সাগরকে আবার আপনার কাছে পৌঁছে দেবো। সত্যবান? হ্যাঁ, আমি কথা দিলাম মহারাজ, কথা দিলাম। আমার মনের বাসনা, আমার বাবাকে আমি ফিরে পেলাম, হ্যাঁ বাবা। কিন্তু তাই তো যাবো গভীর জঙ্গলে মৃগ শিকার করতে। হ্যাঁ পিতা, জঙ্গলে ঘুরে ঘুরে মৃগ শিকার করা হবে, আর আমার গর্ভধারী মাকে খুঁজে বের করা হবে। না বাবা না, আপনি আমার অনুমোদন দেন। না বাবা না, ওই গভীর জঙ্গলে যাওয়ার অনুমতি আমি তোমাকে দিতে পারবো না বাবা। কেন মহারাজ? সেখানে অনেক হিংস্র প্রাণী আছে, সেখানে তোমাকে একা আমি যেতে দেবো না বাবা। আপনার বলে চিন্তা নেই মহারাজ, সাগরের সঙ্গে কেউ না থাকলে আমি থাকবো। হ্যাঁ, আমি সর্বদাই ওর পাশে পাশে থাকবো, কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। তাই হবে। আপনি অনুমতি দিন। সাগর আসি তুমি বিদায় নিয়ে এসো, আমি অস্ত্র প্রস্তুত করছি। যাও বাবা। মন্দাকিনী, বলুন। আজ সাগর তার খুঁজে পেয়েছে তার জন্মদাতা পিতাকে। সে মৃগ শিকার করতে গিয়ে তার মাকে খুঁজতে গিয়েছে। মহারাজ, সত্যি কখনো চাপা থাকে না মহারাজ। সে তার পুত্রকে সে ঠিক পেয়েছে, কিন্তু গেছে যখন আমাদের সাগরকে ঠিক লক্ষ্য রাখবে। ঠিকই বলিস, চলো মন্দাকিনী। ও কি বাচারে এ এ কে ভাসাইল তোকে সাগরের জলে।
সাগর, আমরা শিকার করতে এসেছি। ওই নদীর তীরে যদি হরিণ বা হরিণী পাও, তুমি এই মুহূর্তে শিকার করে চলে এসো আমার কাছে। আমার শত্রু ছিল মোর বুকে বানমা আরিল রে ও কি ভগবান গো বানাঘাটে আমার গেল রে। সাগর, আমি দেখে আসি কেমন শিকার তুমি করেছো। কোথায় শিকার কর? দেখি দেখছি নদীর ঘাটে এক নারী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার মানে কি সাগর হরিণ বা হরিণী শিকার করেনি, এই নারীকে শরীর আঘাত করেছে। কে কে তুমি নারী? কে তুমি? কোথায় বাড়ি তোমার? কি তোমার সত্য পরিচয় বলো? কোথায় তোমার বাড়ি? রণজিৎ রাজার রাজ্যে থাকি রণজিৎ রাজার রাজ্যে? নামটি আমার সত্য সত্যবতী, এই দেখো আমি তোমার হতভাগ্য স্বামী, আমি তোমার কাছে এসেছি। সত্যবতী, সত্যবতী কথা বলো। সত্যবতী, কি হলো ঠাকুর? এ কি হলো? আমার সত্যবতী আমাকে ছেড়ে চলে গেল, আমার সন্তানটাকে স্বর নিক্ষেপ করে শেষ করে দিল। না না, আমার জীবন সঙ্গিনী যখন নেই, তখন আমি বাঁচতে চাই না সুন্দর পৃথিবীতে। কি লাভ এই পৃথিবীতে বেঁচে থেকে? তাই যে স্বরের আঘাতে আমার একমাত্র সন্তান মারা গেছে, সেই স্বর নিজের বুকে বসিয়ে দিয়ে আমি আত্মহত্যা করতে চাই। কি বাবা, এই গভীর জঙ্গলে আমার স্মরণে কেন তুমি জীবনটা শেষ করে দিলে বাবা? বলো কিসের জন্য? কিসের জন্য আমায় ছেড়ে তুমি চলে যাও? বলো বাবা। সাগর, সাগর, কেন আমি আত্মহত্যা করলাম তুমি জানো? তুমি যাকে স্বর নিক্ষেপ করেছ, এই সেই নারী। এই নারীকে জানো সাগর? কে? ও হচ্ছে তোমার গর্ভধারিণী মা। তোমার মাকে তুমি শেষ করে দিয়েছো সাগর। তোমার মা যখন বেঁচে নেই তখন বাবা, বাবা তুমি আমায় ছেড়ে যেও না। আমার আর কি লাভ বেঁচে থেকে? তাই আমিও চলে যাচ্ছি বাবা, আমি চলে যাচ্ছি। তোমাকে আশীর্বাদ করছি, তুমি দিঘি বিজয়ী বীর হবে, তুমি দিঘি বিজয়ী বীর হবে, তুমি দিঘি বিজয়ী। তুমি আমায় ছেড়ে যেও না মা। বাগো, তোমাকে খুঁজে পাওয়ার জন্য যে আমার শিকারে আসা মা। বাগো, একটি ভুলের জন্য তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ মা। মা একটি বার আমায় খোকা বলে ডাকো মা। ওগো ঠাকুর, ওগো দয়াময়, তুমি বলো এমন কি অপরাধ করেছি এই গভীর জঙ্গলে এসে আমার বাবা মাকে এত কাছে পেয়েও কেন আমি হারালাম ঠাকুর? তুমি বলো ঠাকুর। মাগো, মাগো, তোমার মুখে একটি বারে খোকা টাকা শোনার জন্য এই শিকার আসা মা। আমার একটি ভাই খোকা বলে ডাকো মা।
তুমি সারা কেন দাও না মাগো তোমায় ডাকিলে তুমি গেছো কি বলে এ সঙ্গে সারে কেউ নাই আমার ও মাগো এ সংসারে কেউ নাই আমার তুমি সারা কেন দাও না মাগো তোমায় ডাকিলে তুমি গেছো কি ভুলে এ সংসারে কেউ নাই আমার ও মাগো এ সংসারে কেউ নাই আমার সারা কেন দাও না মাগো তোমায় ডাকিলে তুমি গেছো কি ভুলে এ সংসারে কেউ নাই আমার ও মাগো এ সংসারে কেউ নাই আমার তুমি সারা কেন দাও না মাগো তোমায় ডাকিলে তুমি গেছো কি ভুলে এ সংসারে সারা দেবে না মা মাগো মা আমার এমন পাপী ছেলে আমার সামান্য বোনের জন্য তোমার জীবন নিলাম আমার বাবার জীবন আমি নিলাম কিন্তু আমি বেঁচে থাকতে চাই না মা এ পাপীর মুখ নিয়ে আমি বেঁচে থাকতে চাই না তাই তো যে সরে আমার মায়ের জীবন আমি কেড়ে নিচ্ছি বাবার জীবন নিলাম তাই তো বাবা মায়ের সঙ্গে এই স্বর নিয়ে আমার জীবনটা গভীর জঙ্গলে শেষ করে দাঁড়াও সাগর কে তুমি আমি বিধাতা পুরুষ তোমার জন্ম হয়েছে শত্রু দমনের জন্য মৃত্যুর জন্য নয় তোমার পিতামাতা এখনো মারা যায়নি ওই দেখো অদূরে দেখা যাচ্ছে মায়ের মন্দির সেই মায়ের মন্দির থেকে পুষ্প বাড়ি নিয়ে এসে তোমার পিতামাতার উপর ছিটিয়ে দাও তোমার পিতামাতা পুনরায় জীবন ফিরে পাবে যাও আর বিলম্ব করো না এই মুহূর্তে তুমি ছুটতে ছুটতে যাও সাগর তোমার কথা মতো ওই কালী মাতার মন্দিরে যাবো কুমুটুল জল থেকে নিয়ে আসবো আমার বাবা মায়ের মুখে দেবো আমার বাবা মা আমার জীবন ফিরে পাবে এই মুহূর্তে আমি ছুটে যাবো সত্যবতী এসো এসো সত্যবতী আমার বুকে এসো সত্যবতী তোমার কাছে একদিন প্রতিজ্ঞা করেছিলাম না তোমার সন্তানকে ফিরিয়ে দেবো তুমি দেখবে দেখবে তোমার সন্তানকে ওই সে দেখো ও দূরে দাঁড়িয়ে আছে তোমার নয়নের মণি তোমার গর্ভজাত সন্তান ওর নাম সাগর যাও সাগর মা 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 তুমি আর আমায় ছেড়ে যাবে না মা না বাবা আমি তোকে ছেড়ে কোথাও যাব না রে বাবা কোথাও যাব চলো সত্যবতী তিনজনে মিলে একই সঙ্গে
অজয় রাজার প্রাসাদেই ফিরে যাই। তাই চলুন চলো স্বামী। সাগর। চলো পিতা। আমি আসছি নেবার রাজ্য থেকে। অনদী রাজা পত্র লিখেছে দিতে হবে শান্তিপুরে অজয় রাজাকে। পত্র মধ্যে লিখেছে অজয়রাজ এই পত্র পাওয়া মাত্র সাগরে করবে 20 দান। বড় ক্লান্ত হয়ে পড়েছি। এই তো সুন্দর একটা ফুলের বাগান, এইখানে একটু বিশ্রাম করব, তারপর আবার হাঁটতে লাগবো। ও অপেক্ষা করছি ফুল বাগানে, সেই মানুষেরই পাত্তা নেই। বলে এলে পারে তাকে দুটো কথা বললাম, বলে তুমি চলো আমি যাচ্ছি। ওই এখনো পর্যন্ত এলো না, মনে হয় আমি বলেছি ভুলেই গেছে আমার কথা। একা একা ভালোই লাগছে না। ফুল তুলতে কি সুন্দর মালাটা গাঁথছিলাম, আর আমি মালা গাঁথবো না। এই মালাটা আমি এখন অসম্পূর্ণই রেখে দেবো। এই ফুল বাগানে তুমি বলো তো কেন বারবার আমায় আসতে বলেছিলে? তোমাকে মনের কথা দুটো বলে বলে ডেকে পাঠিয়েছি। আচ্ছা কিসের জন্য? এ কি বিষয়? ওই ফুলের মালাটা গাঁথতে গাঁথতে তুমি সম্পূর্ণ করনি কেন? সম্পূর্ণ করিনি, তার কারণ আছে। আমি যাকে মনে মনে ভালোবাসি তাকে কাছে পাবো, তবে তো এই মালাটা সম্পূর্ণ গাঁথবো। আচ্ছা বিষয় তুমি ভালোবাসো? হ্যাঁ। আচ্ছা তোমার ভালোবাসার নামটা আমি জানতে পারি? তুমি জানবে? হ্যাঁ। দেখো তার নামের প্রথম অক্ষরটা বলছি, তোমাকে কিন্তু বুঝে নিতে হবে। ঠিক আছে। এই দন্তে ছয়াকার। দন্তে ছয়াকার তোমার তো নাম সাগর। তাহলে তুমি আমায় ভালোবাসো? হ্যাঁ। আচ্ছা বিষয় এতদিন যে তুমি আমায় মনে মনে ভালোবাসো, আগে কখনো বলনি? আগে বলিনি, কারণ আগে সম্পর্কটা আলাদা ছিল, তাই আর এখন হচ্ছে আলাদা। তাই জন্য তোমার পরিচয় আমি জানতে পেরেছি, আর সেই দিক থেকে তোমাকে আমি মনে মনে ভালোবাসি। তার জন্য ওই ফুলের মালাটা সম্পূর্ণ তুমি করো না, অর্ধেক কেটে রেখে দিয়েছি। তাহলে বলো তোমার মনের কথা। এইবারে কিন্তু মালাটা সম্পূর্ণ গাঁথা হয়ে যাবে। তাহলে বলো মনের কথা। ও বন্ধু গো, সকাল বেলায় তুলে রাখা ছড়া ফুলের ডালা দিন শেষে শুকাইয়ে গেছে, হয়নি গাঁথা মালা। ও বন্ধু ছেলে, কেমন করে তোমার সঙ্গে হবে আমার বিয়ে? ওহো কন্যা গো,
গরিবের ছেলে কেমন করে তোমার সঙ্গে হবে আমার বিয়ে ও কন্যা গো চলো বিষয় এবার আমরা রাত ফাঁসে ফিরে যাই দাঁড়াও বিষয় দেখো আমাদের এই ফুলবাজার মাঝে একটা বৃদ্ধ লোক কিভাবে শুয়ে আছে হাতে দেখা যাচ্ছে একটা পত্র দাঁড়াও তো পত্রে কি লেখা আছে না এই পত্র আমি পড়তে পারবো না বিষয় দেখো কি লেখা আছে কি এমন লেখা আছে যার কারণে তুমি পড়তে পারলে না মহামান্য অজয় রাজ আপনার কাছে এই পত্রটি পাঠালাম পত্র পাওয়ার সাথে সাথে সাগরকে বিষ তাই তো এর জন্য তুমি পড়তে পারোনি তাই না ঠিক আছে এর জন্য তুমি দুঃখ পাচ্ছ কেন এর উপায় আমি করে দেব দেখো আমার এই মাথার কাটা দিয়ে আর এই নয়নের কাজল দিয়ে যেখানে লেখা আছে বিষ দান সেখানে লিখে দেব আমি বিষয়া দান আমার মাথাটা বুঝে একবারে গেল আমার এই পত্র আর শান্তিপুরে নিয়ে যেতে পারবো না আরে তোরা এসে প্রেম করলি না আমার মাথার বারোটা বাজাইলি রে হ্যাঁ বেশ জমেছিল আমি বাই যাবো দিয়ে আমি দামুর সঙ্গে ওদের মতনই প্রেম করি দামু দামু কি বলবো ও বন্ধু সকাল বেলায় তুলে রাখা ঝরা ফুলের মালা আমার আর বিলম্ব করলে হবে না আমি যাই এই পত্র ঠিক মতো আমার পৌঁছাইতে না পারলে বাবার আবার গদ্দান যাবে যাই 52 তাহাই 53 সাগর কি সে গভীর জঙ্গলে মৃগ শিকারে মন্দাকিনী ফিরে তো এলো না মহারাজ এখনো ফিরে আসে নাই চিন্তা হচ্ছে কিন্তু সত্যবান দায়িত্ব নিয়েছিল যে আমি তার সুখে দুঃখে সবসময় তার পাশে থাকবো তারা কেউ এখনো পর্যন্ত এলো না জানি না
মনে বড় দুশ্চিন্তা কাজ করছে যে এখনো বুঝতে কে আমি নরোত্তম। নরোত্তম কোথা থেকে আসছেন? আমি আসি নেবার রাজ্য থেকে। মেবার রাজ্য থেকে? হ্যাঁ। তা কি সংবাদ নিয়ে? এই যে আপনাকে অনজিৎ রাজা একটা পত্র দান করেছে। অনজিৎ রাজা লয়, রণজিৎ রাজা। আবার বয়স হয়ে গেছে, কথা স্লিপ হবে না। হ্যাঁ তা হতে আসা যায়, বয়স্ক মানুষ। কই দেখি দেখি এই পত্রে কি লিখেছে। এই তো, মাননীয় অজয় রাজ, পত্র পাবার মাত্রই সাগরকে করিবেন বিষয়া দান। পত্র তা লেখা ছিল না। কি বলছেন আপনি? ঠিক আছে মন্দাকিনী। হ্যাঁ মহারাজ। মেবার থেকে অজয় রাজ পত্র পাঠিয়েছে যে পত্র পাবার মাত্রই সাগরকে করিবেন বিষয়া দান। এটা খুব ভালো কথা মহারাজ। তাহলে সাগর আর মা বিষয়া, এ কে আছিস? মা সাগর আর বিষয়াকে পাঠিয়ে দে। আমি ফিরে এসেছি পিতা, আমায় ডেকে দেন পিতা। হ্যাঁ বাবা। এই তো এই তো এই তো মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, সত্যবান এসো বাবা। মেবার থেকে রাজা রণজিৎ সিংহ পত্র পাঠিয়েছে যে পত্র পাবার মাত্রই সাগরকে করিবেন বিষয়া দান। বিষয়া দান মানে আপনার একমাত্র কন্যাকে দান করতে বলেছে। হ্যাঁ শুনুন, ওরা তো নিজের কেউ নয়, তাই এই বিবাহে আপনার আপত্তি থাকা উচিত নয়। না, না। রাজার কথাটা শোনাই কর্তব্য। বেশ, কিন্তু বিবাহ দিতে গেলে এই মুহূর্তে একটা ব্রাহ্মণের প্রয়োজন আছে। আছে মহারাজ, নরোত্তম ঠাকুর ঘটকালিও করে, বিয়েও দেয়, সবকিছুই করে। ও, আপনি ঘটকালিও করেন আর বিয়েও দেন? তো এর আগে কতগুলো বিয়ে দিয়েছেন? বিয়ে দিয়েছে কি বিয়ে করেছি কয়টা সেটা জিজ্ঞেস করো। কটা করেছেন? 11টাতে পড়িয়েছি, হ্যাঁ 12টা ঠিক হয়ে গেছে। 11টা বিয়ে করেছেন? বেশ, তাহলে নিশ্চয়ই বিয়ের মন্ত্র তন্ত্র জানেন। অবশ্যই দেন আমাদের একমাত্র মা বিষয়া আর সাগরের সঙ্গে বিবাহটা দিয়ে দেন। হ্যাঁ, বিবাহটা দিয়ে দেন বলতে হবে না, পাওনা ঘন্টাটা আমি বুঝে নেবো। পাওনা ঘন্টা তো লাগবে আমাকে। শুনুন, আমি শান্তিপুরের রাজা হ্যাঁ। অজয় রাজ, পাওনা গন্ডা যা লাগবে তার ডবল দেবো আপনাকে। ঠিক আছে, খাওয়া দাওয়া কি খাবেন? বিয়ে লগ্ন পেরিয়ে যাবে, তাড়াতাড়ি কই কি বলছে। বেশ, যা চাইবেন আমি তাই দেবো। দেন। এসো মা বিষয়া, এসো বাবা সাগর, এই মালাটা পরিয়ে দাও। মহারাজ সত্যবান, আজ এই শুভ দিনে আমার একটা কথা ছিল আপনার সঙ্গে। আজ সবাই খুশি, সবারই মুখে হাসি, কিন্তু তোমাকে আজ অন্যরকম লাগছে কেন বাবা? মহারাজ, আপনি কি চান এইভাবে পরাধীনতার শৃঙ্খল বসে বসে থাকতে? মহারাজের রণজিৎ সিং একদিন আপনার রাজ্যকে নিজের রাজ্য বলে ঘোষণা করেছে, আপনি সেদিন পরাধীন হয়েছিলেন। আজও কি চান যে সেইভাবে পরাধীন হয়ে পৃথিবীর বুকে বেঁচে থাকবেন? না সত্যবান না। তাহলে কেন আপনি যুদ্ধ করছেন না? রণজিৎ রাজার সঙ্গে যুদ্ধ করুন, যুদ্ধ ঘোষণা করুন, যুদ্ধ করে ওদের শেষ করে বুঝিয়ে দিন যে আপনি এইভাবে পরাধীন হয়ে বাঁচতে চান না, স্বাধীন বলে ঘোষণা করেন রাজ্যকে। কিন্তু সত্যবান, আমার যে সেই ক্ষমতা নাই। আছে মহারাজ, আছে। বিধাতা লিখেছে সাগরের হাতে হবে রণজিৎ রাজার অকালে মৃত্যু। তাই দেরি নয়, সাগরকে সামনে গিয়ে দিয়ে সৈন্যরে ঝাঁপি পড়ুন সেই মেবারের বুকে। যে রাজা রণজিৎ সিং আপনাকে পরাধীন করে রেখেছিল, সেই শয়তানকে হত্যা করে ওই মেবারকে জয় করতে হবে, এই রাজ্যকে স্বাধীন বলে ঘোষণা করতে হবে। তাই হবে সত্যবান, তাই হবে। আমার যুবরাজ সাগর যাবে আগিয়ে, আর শুধু তাই নয়, সেই সঙ্গে আমার রাজ্যে যত সৈন্য সামন্ত আছে সেই সাথে আমি সহ যাব ওই রণজিৎ রাজার বিরুদ্ধে। আজকে আমি যুদ্ধ ঘোষণা করব। জয়
জয় মেবার অধিপতি রাজা রণজিৎ সিংহের জয়, জয় মেবার অধিপতি রাজা রণজিৎ সিংহের জয়, জয় মেবার রাজা রণজিৎ সিংহ। অজয় কোথায়, কোথায় সাগর? এক বালক আমাকে করবে হত্যা। ভালো করেছে দেখো, অহংকারী অনুচিত রাজা, মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। যে সাগরকে মারার জন্য সদস্য সাগর তুমি মারতে পারোনি, সে সাগর তোমার সম্মুখে আছে। ধরো তরবারি, আস্ফলনে নাহিক প্রয়োজন, যদি থাকে ক্ষমতা তোর ধরস্ত। শেষ, চিরদিনের মতো শেষ হয়ে গেল রাজা রণজিৎ সিংহ। মহামান্য অজয় রাজা, তাহলে আপনার রাজ্য স্বাধীন, আর মেবারের রাজ্য আজ থেকে হলো পরাধীন। কিন্তু না, মেবারের রাজ্য পরাধীন হবে না। সত্যবান, রণজিৎ রাজা শেষ করেছে আমার পুত্র, তাই মেবারের সিংহাসন প্রাপ্য আমার পুত্রের। তাই আমার পুত্র আজ থেকে মেবারের রাজা। শুধু তাই নয়, আপনার তো কোনো পুত্র সন্তান নেই, না সত্যবান, তাই আপনার রাজ্য প্রাপ্য আমার পুত্র। তাই আজ দিগ্বিজয়ীকে জয় হলো, দিগ্বিজয়ী বীর হলো আমার পুত্র সাগর। কারো জয়ধ্বনি হবে না, আপনার হবে না, আমার হবে না। জয়ধ্বনি দিতে হলে সাগরের দিতে হবে। এবার কণ্ঠে কণ্ঠ মিলে বলুন, জয় সাগর ভাষার জয়।